হ্যালো গাইস, ওয়েলকাম টু এসকে হেল্প ভিডিও। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল বড় ঘোষণা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার এপ্রিল মাস থেকে সুবিধাভোগী মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এবার এপ্রিল মাস থেকে সুবিধাভোগী মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাস থেকে কোন কোন সুবিধাভোগী মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে এবং কী কারণে তাদের এই টাকা দেওয়া বন্ধ হচ্ছে এবং কোন নতুন নিয়ম চালু করার কারণে তাদের এই টাকা দেওয়া বন্ধ হচ্ছে, সমস্ত বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। এছাড়াও এরই পাশাপাশি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় এপ্রিল মাসে টাকা দেওয়া হবে ৩,০০০ টাকা। তো কোন কোন উপভোক্তাদের এই এপ্রিল মাসে দেওয়া হবে ৩,০০০ টাকা, সমস্ত কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানাবো। তাই অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাস থেকেই চালু হচ্ছে নতুন নিয়ম। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বহু সুবিধাভোগী মহিলাদের অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা ঢুকবে না, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পুরোপুরিভাবে তাদের বন্ধ হয়ে যাচ্ছে। তো কোন কোন মহিলাদের টাকা বন্ধ হয়ে যাচ্ছে, কেন বন্ধ হয়ে যাচ্ছে, কোন নতুন নিয়ম চালু হলো, এই সমস্ত বিষয়ে যেটি জানানো হয়েছে সেটি হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি জনসভায় বিরাট বড় ঘোষণা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বৃদ্ধি করা ৫০০ টাকা ও ২০০ টাকা দেওয়ার আগে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। যারা লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতায় নাম নথিভুক্ত করেছেন, নতুন ও পুরাতন উপভোক্তারা রয়েছেন এবং বর্তমানে প্রত্যেক মাসেই সুবিধা পাচ্ছেন, এই সমস্ত উপভোক্তাদের এপ্রিল মাস থেকেই তাদের এই ব্যাংকের অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না। এই সমস্ত প্রকল্পে এই ব্যাংকের অ্যাকাউন্টগুলি লিঙ্ক করা থাকলে এপ্রিল মাস থেকে টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে। এপ্রিল মাসের আগে এই কাজগুলি না করলে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার যদি এই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু আপনাদের এপ্রিল মাস থেকে টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে। তো কোন অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকলে আপনাদের টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে এবং যদি আপনাদের এই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকে তাহলে এই মুহূর্তে আপনাদের কী করণীয়, কিভাবে আপনারা বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হওয়া থেকে রক্ষা করবেন, এই সমস্ত বিষয়েই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইতিমধ্যে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার মার্চ মাসের টাকা কিন্তু সমস্ত নতুন ও পুরাতন উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। তবে যে সমস্ত উপভোক্তাদের এখনও পর্যন্ত মার্চ মাসের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকেনি, তাদের এপ্রিল মাসের আগেই কিন্তু প্রকল্পের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এছাড়াও যে সমস্ত বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের বিগত কয়েক মাস ধরে টাকা দেওয়া হচ্ছে না, তাদেরকে এপ্রিল মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে, এমনটাই সূত্রের খবর থেকে জানা গেছে। ২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মানুষদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই একাধিক প্রকল্প চালু করেছেন। তার মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র এ রাজ্যের মহিলাদেরই, যাদের বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছে, তাদের এই প্রকল্পে প্রতি মাসে ১,০০০ টাকা ও ৫০০ টাকা করে দিয়ে আসছেন। তপশিলি জাতি ও তপশিলি উপজাতি বর্গের মহিলাদের প্রতি মাসে ১,০০০ টাকা এবং অন্যান্য শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। তবে ইতিমধ্যেই এপ্রিল মাসে টাকা দেওয়ার আগেই নবান্নের তরফে টাকা বন্ধ করার বিষয়ে বিশেষ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেশ কিছুদিন আগেই পেটিএম পেমেন্ট ব্যাংকের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। পেটিএম পেমেন্ট ব্যাংক এপ্রিল মাস থেকে আর কার্যকারিতা করা হবে না। তাই কোনো উপভোক্তার যদি লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতায় পেটিএম পেমেন্ট ব্যাংক ও পেমেন্ট ফার্স্ট ওয়ালেট ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে তাহলে এপ্রিল মাস থেকে এই ব্যাংকের অ্যাকাউন্টে আর প্রতি মাসের মতো সুবিধা পাবে না। এপ্রিল মাস থেকেই সেই সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতার উপভোক্তাদের পেটিএম পেমেন্ট ব্যাংক অথবা পেমেন্ট ফার্স্ট ওয়ালেট ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা রয়েছে, সেই সমস্ত উপভোক্তাদের কিন্তু এপ্রিল মাস থেকে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু তাদেরকে দেওয়া হবে না। তাই তাদের টাকা বন্ধ হওয়া থেকে রক্ষা পেতে অবশ্যই তাদের ব্যাংকের অ্যাকাউন্টটিকে চেঞ্জ করাতে হবে এবং অন্য কোনো একটি ব্যাংকের সঙ্গে লিঙ্ক করাতে হবে। তাহলেই কিন্তু আপনারা আবার পুনরায় প্রকল্পের টাকা পেতে শুরু করবেন। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু করে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত মহিলাদের ১,০০০ টাকা ও ৫০০ টাকা করে দিয়ে আসছেন। তবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ও পশ্চিমবঙ্গের বর্তমান অর্থমন্ত্রী চন্দ্রবাবু ভট্টাচার্য ৮ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা 500 টাকা করে পেয়ে আসছেন তারা মে মাস থেকে পাবেন দ্বিগুণ টাকা, অর্থাৎ তারা 500 টাকার পরিবর্তে পাবেন 1000 টাকা, এবং যারা 1000 টাকা করে পেয়ে আসছেন তারা পাবেন 1200 টাকা। আর এই টাকা বৃদ্ধির ফলে কিন্তু সাধারণ ঘরের মহিলারা অনেকটাই খুশি হয়েছেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটু লাইক করবেন, আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।